তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। শোনেন, মাসুদ বিন করিম, জি স্যার। আপনি জানেন মনে হয় এই বাংলোয় আমি কেন আসি। যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই তখন আসি। তা আমরা সিদ্ধান্ত নিচ্ছি একটা কৃষক বিপ্লব করব, কৃষককে জাগাবো, এবং কৃষক জাগলেই বাংলাদেশ জাগবে। সেজন্য এখানে আসছি, পরিকল্পনা মাফিক এই বিপ্লব সফল করতে চাই, এবং বিশ্বাস করি আপনি আমার সঙ্গে থাকবেন। পাখি সব করে রব, বিপ্লব বিপ্লব, পাখিদেরই বিপ্লব হবে, আপনার বিপ্লব হবে না। আপনি তো একটা ভণ্ড। আমি জানি কি জানেন, এই যে আপনি আমাকে ভণ্ড বললেন, আমি আপনাকে কিছু কথা বলি। বলেন। আপনাকে কিন্তু সবাই জানে আপনি যে নাট্যকার, আপনি স্ক্রিপ্ট রাইটার, আপনি সৃজনশীল, আপনি ভদ্র, আপনি অমায়িক, কিন্তু আপনার ভিতরের রূপটি কেউ জানে না। আপনাকে কি বলা যায় জানেন? আপনাকে বলা যায় আপনি একটা ছ্যাঁচড়া, একটা ইডিয়েট টাইপের। আপনি আমাকে ভণ্ড বলেছেন না, আপনি তার থেকে বেশি ভণ্ড। মানে মানে একটা ফাঁসরা টাইপের, ফালতু টাইপের লোক আপনি। আপনি যে আমাকে ভণ্ড বললেন, আপনি কি ভাবছেন আমার এই বিপ্লবটা আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, আপনি বলেন তো যে আপনাদের এই তেলের খাজা অয়েল কোম্পানি লিমিটেডের থেকে আমাকে কতবার বহিষ্কার করেছেন, এবং আমি বারবার আসছি। কেন আসছি? কারণ আমি জানি যে আপনি আমাকে এই প্রতিষ্ঠান থেকে বের করে দিতে পারবেন না। মাসুদ বিন করিম, আপনি খুব ভুল জানেন। আপনাকে যে নিয়ে আসছি, এটা আমার মায়া, এটা আমার বোধ, এটা বলতে পারেন আপনার প্রতি আমার এক ধরনের সহানুভূতিশীল একটা ক্ষমা, আর কিচ্ছু না। প্লিজ আমি বলি আপনাকে, এই যে আপনি আমাকে যা যা স্পর্ধা দেখাচ্ছেন, অনেকবার দেখিয়েছেন, সবাই ভাবে আপনার হাতে আমার কোনো দুর্বলতা আছে। না, নেই, নেবার। আপনাকে এবার আমি ঝাড়া লাথি দেবো, আপনি বঙ্গোপসাগরে যে পড়বেন। বঙ্গোপসাগরে কেন, আপনি চাইলে আমাকে আটলান্টিক পর্যন্ত পার করে দিতে পারেন। শুনেন, আমি একটা কথা আপনাকে কষ্ট করে বলে দিচ্ছি আজকে। আপনাদের এই তিলের খাজা অয়েল কোম্পানি লিমিটেডের যে নিজস্ব মালিকানাধীন যে প্রতিষ্ঠানটি আছে, এরা প্রত্যেকেই রাক্ষস এবং খক্ষস। আর আমি কে জানেন? আমি হলাম ওই রাক্ষস আর খক্ষসের ভোমরা। ঠিক আছে, ভোমরাটা কিন্তু আমার কাছে আছে। আমি যদি চাই যখন খুশি এই ভোমরার একটা হাত টেনে ছেড়ে ফেলতে পারি, একটা পা ছেড়ে ফেলতে পারি, হ্যাঁ, তার মাথাটা আমি খুলে রেখে দিতে পারি, নাকি পারি না? স্তব্ধ হয়ে গেলেন কেন, বলেন কিছু। মাসুদ বিন করিম, মাঝে মাঝে মনে হয় কি জানেন, মানে আপনি যেভাবে কথা বলেন আমার খুব ক্ষোভ হয়। মানে আমি তো জানি আপনি কি পারেন কি পারেন না। নিশ্চয়ই আমি যেটা চাচ্ছি, এই বিপ্লব সফল হলে আমাদের সবার লাভ। আপনি ভালো থাকবেন, প্লিজ। জি স্যার। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, চলে যাচ্ছেন কেন? বসেন। না, ইটস ওকে। এটা তো আর আমার অফিস না, না মানে এই প্রতিষ্ঠানের মালিক তো আর আমি না, এটা তো কমন স্পেস, সবাই বসে। বসেন,
প্রয়োজন হলে আমি চলে যাই, আমাকে যদি আপনার বিরক্ত লাগে। তো খবরাখবর কি বলেন তো? খবর তো জানতে চাওয়াটা আপনার ঠিক হবে না, কেন? কারণ খবর কোনো কিছু ভালো না, বিশেষ করে আপনার জন্য। তাহলে একটু শুনি, একটু কি? আসলে আমি জানতে চাই না, শুনতে চাই না, অনেক কিছু মাথায় নিতে চাই না, বাট কিভাবে যেন, মানে আমি বুঝি না কিভাবে যেন আমার কানে এই সব কথা চলে আসে। ট্রাস্ট মি, মানে বিশেষ করে কিছু মানুষ আছে না, যাদেরকে আমি দু চোখে দেখতেই চাই না, তাদের কথায় ঘুরে ফিরে আমার কানের মধ্যে মানুষ ঢুকিয়ে দেয়। আমি কি করবো বলেন? মানে যেমনটা আমাকে আপনি দু চোখে দেখতেই চান না, কিন্তু তারপরেও আমি আপনার সামনে পড়ে যাই, এরকম আর কি বিষয়টা, না? আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু মানে এমন এমন মানুষজন কাজ করে বেড়ায়, মানুষের এত সুনাম, যেটা যে সব জায়গায় ছড়িয়ে পড়ে, সবাই কথা বলে, কি আর করা, চলেই আসে কানে। তা আমি বুঝি না একটা মানুষের এত খারাপ হতে হবে কেন। আমি না, মানে আপনি মনে হয় অন্য জগতে আছেন, আপনি একটু বাস্তবে ফিরে আসেন। মানে কি বলতে চাচ্ছেন একটু বুঝে বলেন না। তোমার এত কি দরকার দুই নৌকায় পা রাখা, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো এর পেছনে কখনো ওর পেছনে? আচ্ছা, আমি তো তোমাকে কখনো আটকেই রাখিনি, আমি নিজেই তো থাকতে চাই না, তারপরও তো তুমি আমার পেছনে পেছনে ঘুরতে। হ্যাঁ, তুমি যদি আমাকে একটু বলতে তাহলে তো হয়ে যেত, আমি তো তোমাকে অনেক আগেই ছেড়ে দিতাম। আর তুমি তো ছাড়ার পরও যাও না, বারবার ঘুরে ফিরে চলে আসো, তোমার সমস্যাটা কোথায়? আমি না আসলে সত্যি বুঝতে পারতেছি না, মানে আমার না, আমার মনে হয় রাশিটাই খারাপ, আমার খুব একটা খারাপ সময় যেতেছে। মানে তুমি চিন্তা করে দেখো, এখানে জয়েন করার পর কিছুদিন পরেই আমার চাচারে নিয়ে লাগলো, অথচ চাচার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু জানো এরপরে কি হলো? 14 ফেব্রুয়ারি রাত, এটা তোমার আর আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু অফিসেই করার পরে তুমি এদিকে চাকরি থেকে তুমি ডেজিগনেশন লেটার দিচ্ছ, আমাকে এদিকে বান্দরবন পাঠায় দেওয়া হচ্ছে, আমাকে চাকরি থেকে নানান কিছু। এখন আবার তুমি শুরু করলা কি কোথাকার কি দুই নৌকা টৌকা। মানে আমার রাশিটাই মনে হয় খারাপ। তোমার রাশি খারাপ না, তোমার চরিত্রটাই খারাপ। তুমি স্বীকার করো না কেন? এত নাটক করো কেন? না, আমার চরিত্র যে খারাপ সেটা আমিও যেমন জানি, তুমিও মানে জানো, আমার চেয়ে হয়তো ভালোই জানো, কিন্তু আসলে ঘটনাটা কি সেটা আমাকে একটু বলো তো। কেন? মাহবুব সাহেবের মেয়ের, তার পেছনে তো তুমি ঘুরঘুর করো, তাদের সব কাজ করো। তুমি তো অনেক ফেমাস, তোমার তো ভিডিও আমার কাছে আছে, দিব? মানে আমার ভিডিও তোমার কাছে আছে? তোমার ভিডিও, ছবি, কি প্রুফ লাগবে বলো? আমার কাছে সব কিছু আছে, আমি তোমাকে দিতে পারবো। ওদের বাসা বলতে তুমি বসে মাহবুব সাহেবের সাথে মদ খাও, পাশাপাশি মদ তাকে এনে দাও, তার চামচামি করো, তার বাজার করে দাও, তোমাদের এমন সম্পর্ক হয়েছে তার বাথরুমটা তুমি ওয়াশ করে দাও, কি করো না? মানে মানে এইসব কথা তোমাকে কে বলছে? মানে তুমি বলছো ভিডিও আছে, মানে এটা কি প্রমাণ? তুমি আমাকে দেখাইতে পারবা? হ্যাঁ, দেখতে পারবো। তুমি ভিডিও দেখাইতে পারবা? আমি তোমার কাছে প্রমাণ আছে। কে কে বলছে তোমাকে? সেটা তো আর তুমি বলবা না, তাই তো? তোমার কাছে ভিডিও যে আছে, তুমি ভিডিও দেখাইতে পারবা? তুমি এখন দেখাও আমাকে। তুমি যদি আমাকে ভিডিও দেখাইতে পারো যে আমি অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং ওই বাসায় আমি যাতায়াত করি, তুমি যদি সেটা দেখাইতে পারো, তাহলে আজকে থেকে আমার নাম আমি নিজে চেঞ্জ করবো। জাফর মীর থেকে আমার নাম হবে আজকে থেকে মীর জাফর, ঠিক আছে? এবং আমি ঘোষণা দিব এই অফিস এবং সোশ্যাল মিডিয়ায়, আমি ঘোষণা দেব যে আমি একটা কোলাঙ্গার। তুমি আমাকে দেখাও, এখনই দেখাও পারলে। নাম তো তোমার মির্জাপুরি, তার মানে তোমার কোনো কিছু বদলাইতে হচ্ছে না, তার মানে তুমি সবই মিথ্যা বলতেছো। আর প্রমাণ তোমাকে আমি দিব, কিন্তু সময়ে। এখন তো আমি তোমার কোনো প্রমাণ দেব না। নাটক না, যেটা তুমি করতেছো বন্ধ করো।
ডিজেল যাই বলেন, হ্যাঁ। গ্রাম বাংলার মধ্যে বাংলো করছি, কেমন লাগে? মিটিং তো ভালো হয়েছে। খুব সুন্দর বললে হবে না? এই যে গ্রামে যে আমরা আসছি, একদিন পরে কৃষকের পাশে থাকতে হবে। আপনার সাথে ঐক্য না, আপনার সাথে কিসের ঐক্য? আপনার সাথে ঐক্য হওয়ার কোনো সুযোগ নাই। এখন এই যে আপনি আমার সাথে আইসা মিশছেন, ভাই ভাই করতেছেন, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, কিসের কি সুযোগ মতো আপনি ছবল মারবেন? আপনি হইতেছেন একটা বিষধর সাপ। আমি বুঝতেছি বিগত সময়ে আমার আচার ব্যবহারে আপনি মনে অনেক কষ্ট নিয়ে আছেন। আপনার ব্যবহারে কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি। আপনি আমার কোটটাই ছিঁড়ে ফেলতে চেয়েছি, আমি আপনাকে ঘুষি মারতে চেয়েছিলাম। এই সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের আসলে একটা ঐক্য দরকার। আমি কি বলি আপনাকে মনোযোগ দিয়ে শুনেন। এই যে আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে কেবলমাত্র ম্যানেজার হয়েছি, জাস্ট ম্যানেজার, একটা শাখার ম্যানেজার, আর আমার স্যারের 131টা পেট্রোল পাম্প আছে। আপনি পরিশ্রম করে গ্র্যাজুয়ালি একটা ম্যানেজার থেকে 5টা থেকে 20টা, 20টা থেকে 100টা, 100 থেকে 131টা পেট্রোল পাম্পের ম্যানেজার হবেন। তারপরে এই কোম্পানির সিইও হবেন। এই যে আপনার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে কি করতেছে স্যার? আপনাকে একটা উঁচু জায়গা থেকে টেনে হিসড়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, আপনাকে কৃষক বানাচ্ছে। শুধু কি আপনাকে, আমাকেও। আমি এত কষ্ট করে বিবিএ এমবিএ করে একটা ভালো অবস্থানে আছি, সামনে আমার আর উজ্জ্বল ভবিষ্যৎ হবে, আমি ভালো ভালো চাকরি করব, সেই টাকাতে ফ্ল্যাট কিনবো, বাড়ি করব, আমি গাড়ি কিনবো। আমার সমস্ত স্বপ্ন আপনার মতো করে একটা টেনে হিসড়ে মাটির সাথে মিশিয়ে ধুলিসাৎ করে দিচ্ছে। এই যে আমাদের দুজনকে রাস্তায় ফেলে দিচ্ছে, কারণ আমাদের বলেন আমাদেরকে ঐক্য আসলে দরকার নাকি দরকার? বুঝছি, আপনার মধ্যেও স্যারের একটা প্রভাব আছে। ওই যে আপনি করলেন না 131টা পাম্পের ম্যানেজার, সিও, লাভ কি? বেতন তো 8,400 টাকা। স্যার তো এরকম অনেক প্রমোশন আমার দিচ্ছে, বেতন 8,400 টাকার উপরে ওঠে নাই। এই যে আপনার ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। আপনার বেতন এখন কত? 8,400। এরপর আস্তে আস্তে যখন প্রমোশন হবে আপনার বেতন হবে 8,400 থেকে আরো শূন্য বসে বসে 84,000, আরো শূন্য বসবে 8,40,000, আরো শূন্য বসবে 88,40,000, আরো শূন্য বসলে 8,40,000। আর বুঝতেছেন, টাকায় টাকা। ঠিকই বলছেন, টাকায় টাকা। কিন্তু এই যে স্যারে যে আপনি দেখতেছেন, সহজ সরল সাদা সিধা লোক, গ্রামের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, উনি কৃষক হয়ে যাচ্ছে, এত কিছু না। আসলে সে পুরোটা একটা ভণ্ড বাটপার। ওই যে দেখলেন না, আমরা যে বসে চা খাইলাম, উনি দেখাইলো আমরা গ্রামে মানুষের সাথে মিশে গেছি, হাটে বাজারে বসে বসে চা খাচ্ছি, পারলে মাটিতে বসে পড়ে। কিন্তু যখন পানি খেতে চাইলো, আমি ওই ড্রাম থেকে গ্লাসটা দিয়ে পানি এনে দিলাম। উনি কি করলো? ভালো না, জুদেল, এই পানি খাওয়া যাবে না, আস্তে আস্তে খানা খানা করো। তুমি এক কাজ করো, আমার জন্য একটা ইনটেক পানির বোতল নিয়ে আসো, দেখে আনবে, ভুলেও যেন অন্য পানি না হয়। তার মানে কি? উপরে উপরে উনি মাটির মানুষ, কিন্তু ভিতরে ভিতরে পুরাটাই ভণ্ড। কিন্তু সেই ভণ্ডামি তো ঠিক আছে, কিন্তু আমাদের যে ধ্বংস করে দিচ্ছে, এই ভণ্ডামের ধ্বংস আমরা মেনে নেব না। আমাদের ঐক্য দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার ঐক্য হয়ে গেল। কঠিন ঐক্য, ইস্পাতের মতো শক্ত ঐক্য। এই যে এটা যেমন শক্ত, এরকম শক্ত ঐক্য। কিন্তু একটা কথা আছে, কথাটা হইল স্যার কি চেয়েছে, ওই যে বাউল আর মোতালেব তাগরে তার কাছে আনতে, এগুলো তো তার একটা ব্যবসা আছে। কিন্তু আমরা কি করুম, এই যে বাউল এবং মোতালেব তার সম্পর্কে অনেক নেগেটিভ কথা কইতেছে, খালি নেগেটিভ কথা কইতেছে, খালি নেগেটিভ কথা কইতেছে। এগুলো তার খালি কানে দেবো, কানে দেবো, কানে দেবো, কানে দেবো, কানে দেবো, কানে দেবো। এক সময় সে ত্যাগ তো বিরক্ত হইয়া সাইডা দেবে, কাইদা মাসে দৌড় দিব, লগে আমরাও দৌড় দিব। এই যে আপনার মাথা সে কথা দিতেছি, আপনারা আমার রিলেশন ইস্পাতের মতো দৃঢ় থাকবে। কিন্তু একটা জিনিস একটু ভুল হচ্ছে কিনা একটু ভাববেন কি? কোনটা? এই যে বাউল আর মোতালেব সাহেবের বিষয়ে স্যারের কানে যে বিস্ফোরা দিব, স্যার যে গ্রাম ছেড়ে চলে শহরে চলে যাবে,
এটা কি ভুল হচ্ছে কিনা আমার মনে হয় কি স্যার যে গ্রামের মাটির সাথে মিশে যাচ্ছে, কৃষকের সাথে মিশে যাচ্ছে, এখানে সে মিশতে 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 ধ্বংস হয়ে যাক। আর আমরা এই স্যারের সাথে থেকে থেকে ওই পাশে স্যারের যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছু আমাদের দুজনের নামে আস্তে 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 করে নিলে কেমন হয়? হ্যাঁ ভাইরে, আপনি তো শুক্রে শুক্রে 8 দিন হয়েছে স্যারের লগে জয়েন করছেন, আর আমি সেই ছোটবেলা থেকে 25 বছর ধরে আছি। স্যারের মতো ভণ্ড আর স্যারের মতো চালাক এই দুনিয়াতে একটা লোক নাই। মনে করেন যে হাত থেকে এই যে হাতের ফাঁক দিয়ে ফুটা পয়সা পড়বো সেই সুযোগ নাই। এখানে তার কর্পোরেট বিজনেস আছে, এই জন্য তার নকল বাপ বানাইছে আর বাউল রে কিনতে চাইতেছে। এক বাউল রে কিনা সারা বাংলাদেশের বাউল রে সাইনবোর্ড হিসেবে দেখাইবো। আসলে সে কৃষক টিষক কিছুই হইতে চাইতেছে না। এগুলো সবই কর্পোরেট খেলা, বুঝতে পারছেন? আপনার আমার আশা কোনোদিন পূরণ হইব না। স্যার পুরাটাই ভণ্ড এবং চালাক। তার আসল খেলা হইল এই যে সে একটা মেহনতি মানুষকে বাবা বানাইছে, এই বাউলকে ঘরে তুলে নিছে, বাউলকে তার পাশে রাখছে। এগুলো দিয়ে সে নিউজ করবো, নিউজ কইরা সারা বাংলাদেশে ছড়াই দিব, টিভিতে প্রচার হইব। এইটাও তার একটা কর্পোরেট খেলা, গেম। স্যার হালাইতে তাহলে ভণ্ড আছে। সরি আচ্ছা, এই যে কইলেন না স্যার ভণ্ড, স্যার আবার চালাকও আছে। তার চোখ কান সবকিছু খোলা। আমরা যে এতক্ষণ ধরে দূরে আছি, আবার অন্য কিছু সন্দেহ করতে পারে। চলো স্যারের কাছে যাই। আজকে থেকে আপনি কিন্তু আমার ভাই। আচ্ছা ঠিক করে যাও ভাই। হ্যাঁ বড় ভাই, মিয়া ভাই, মিয়া ভাই চলো। দেখো, একটু পর আমার একটা মিটিং আছে এখানে একজনের সাথে, তুমি প্লিজ এখান থেকে যাও। আমি যাব। তোমার কি মনে হয় আমি যাওয়ার জন্য এখানে এসে বসছি? আমার কি কাজ আছে না? আমি কাজ ফলায় কেন এখানে বসছি? আমি না ওই 14 ফেব্রুয়ারি রাতের কথা আমি কোনোভাবেই বলতে পারতেছি না। তুমি ভুলে গেছো, তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি সেটা কোনোভাবেই করতে পারি না। তুমি রাত 1:30টার সময় আমাকে ফোন করে বললা যে তোমার ভালো লাগতেছে না, তোমার সাথে আমি কথা বলি। তারপরে কথা এরকম পর্যায়ে চলে গেছে, ভোর 5টা পর্যন্ত কথা বললা, এবং একটা সময় আমি টায়ার্ড হয়ে আমি ঘুমায় পর্যন্ত গেলাম। আর এখন বলতেছো যে তোমার কিছু মনে নাই, তুমি কিছু জানো না। কেন বলো? আমার দোষটা কোথায় এখানে? মির্জাফর। জাফর মের? হ্যাঁ ওটাই। জাফর, কথা শুনো, তুমি এই কথাটা আমাকে অনেকবার বলেছো। 14 ফেব্রুয়ারি রাতে কোনো কিছু হয়নি। আমার কিছু মনেই নাই। তুমি যেসব কথা বলছো আমি কিছুই মনে করতে পারছি না। আমি তোমাকে অনেকবার বলেছি এ ধরনের কোনো কথা আমি তোমার সাথে বলার কথাই না। তোমার মনে না থাকতে পারে, কিন্তু আমার তো মনে আছে। 14 ফেব্রুয়ারি রাতে তোমার সাথে কথা বলার পরে আমি ডিসিশন নিছি যে একে আমার লাগবে, ওকে ছাড়া আমার চলবে না। সো এরপরে তুমি 3 দিন পরে তুমি আমাকে একই কথা বলতেছো এবং এখন পর্যন্ত একই সুর দিচ্ছ। শুধু কি এইটা? আমি এখানে আসার পর থেকে তুমি চাও না আমি এখানে অফিসে কাজ করি? তুমি ষড়যন্ত্র করে তুমি আমাকে পানিশমেন্ট হিসেবে তুমি আমাকে বান্ধবন পর্যন্ত পাঠিয়ে দিছো। না, কি চমৎকার! মানে এই তোমার রূপ, মানে নারী যে বৈচিত্র্যময় এবং তুমি যে বৈচিত্র্যময় নারীর প্রতিনিধি, মানে এটা তুমি প্রমাণ করে ছাড়লা। আর আমি যদি চাই আমি তোমাকে কি করতে পারি তোমার ধারণা আছে? মানে আমার ক্ষমতা, আমার ক্যাপাবিলিটি সম্বন্ধে, আমার পাওয়ার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? আমি কি বান্দরবন, আমি তোমাকে পঙ্গু পাঠায় দিতে পারি, আমি তোমাকে বুড়িঙ্গি মারি পাঠায় দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না। আমি সেটা চাই না করতে। শোনো, এখনো সময় আছে, তুমি ঠিকমতো লাইনে আসো। কারণ আমি তো দেখছি, আমি বুঝছি, ঠিক আছে যে আমার তোমাকে ছাড়া চলবে না, হবে না। মানে একজন মানুষকে তো ভালো লাগতে পারে, ভালো লেগে গেছে, তো আমার কোনো উপায় নাই। তুমি আমাকে যতই অ্যাভয়েড করার চেষ্টা করো, কোনো লাভ নাই তো। এটা কি যুদ্ধক্ষেত্র, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ যে চলতেই থাকবে? তোমার সাথে কি আমার সেই যুদ্ধের সম্পর্ক কেমন পর্যন্ত চলবে? নো, আমি একটা সলিউশন চাই, এবং সলিউশন এই মুহূর্তে তোমাকে দিতে হবে। ওই তিলের খাজা কোম্পানি তাকে কাছে থেকে ধরা খাইছেন, আপনিও সেই খবর জানেন? জানবো না কেন? আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাচ্ছেন আপনি? আপনি আমার অধীনে চাকরি করেন। আমি তো একটা প্লট পেয়ে গেছি। মানে কি? মানে কি? প্লট পাইছি মানে কয় কাটা সারে দিছে? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।